মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে 8:30। আমি জাস্ট আজকে একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করি, আর তোমরা দেখো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। যেহেতু আজ সোমবার, উইকের ফার্স্ট ডে, ওই জন্য সবারই মোটামুটি অফিস কাছারি থাকে। আমি ঘুম থেকে ওঠার আগে থেকে পাশের বাড়ি থেকে কন্টিনিউয়াসলি প্রেশারে সিটি করার আওয়াজ পেয়ে যাচ্ছি। হয়তো ভালো মন্দ কিছু রান্না করছে যেগুলো খেয়ে অফিসে যাবে। সিটি কন্টিনিউ পড়েই চলেছে। ইভেন তোমরা যদি ভালো করে শুনতে পারো, এখনও শুনতে পাবে। এই যে এখনও সিটি পড়ছে, কন্টিনিউ সিটি পড়ে যাচ্ছে। মানে সেই আমি ঘুম থেকে ওটা থেকে শুনছি, বাবা কী রান্না করছে জানি না, সে কখন থেকে এখনও সিটি পড়ে চলেছে। রোজকার ওয়েদার আপডেটের কাজ করি আমি তোমাদের। তো আজকের ওয়েদারটা একবার দেখিয়ে দিই। আজকে সকাল থেকে ওয়েদারটা ঠিক এরকম, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যেমন দেখো দেখলেই বুঝবে যে কতখানি হাওয়া দিচ্ছে। বাট তার আগে একটু আগে ভালো বৃষ্টি হয়ে গেছে। মা বললো, আমি জানি না, আমি ঘুম থেকে ওঠার আগেই হয়েছে। তাই দেখো রাস্তাঘাট দেখলেই বুঝছো বৃষ্টি হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। কিন্তু এখন কিন্তু আকাশে কোথাও মেঘ টেঘ নেই, রোদ রোদ উঠে গেছে, নীল আকাশ দেখো, নীল আকাশ, আর বাইরে কিন্তু হাওয়াও দিচ্ছে। তো হ্যাঁ, আজকে সকাল সকাল ওয়েদার আপডেটটা ঠিক এরকম। আর কালকে রাতে ফোন ঘাটার চক করে, মানে বিভিন্ন ভিডিওস দেখার চক করে আমি এডিটটা করিনি। তো ভিডিও এডিট আমার করা হয়নি, বাট এখন তো আমাকে ভিডিও এডিটটা করতেই হবে। তাই মায়ের ফোনটা নিয়েও বাইরে যাই, মায়ের ফোনটাতেই আমার এডিট আমি করি। মানে এটা আমার আগের একটা ফোন ছিল, তো এটা দিয়েই আমি এডিট করি। আর কি বলেন, এটার মধ্যে ফুটেজ তুলি। তো যাই হোক, চলো এখন যাই, এই ভিডিওটাকে আপলোড করি, তারপর বাকি কাজ করবো। নাহলে ভিডিওটা পাবলিশ করতে পারবো না, অফিস আছে। আর যদি একটু লেট হয়ে যায়, তাহলে অফিসের টাইমের সময় যদি ভিডিও আপলোড করতে গন্ডগোল হয়ে যায়, তখন আমার মাথার মধ্যে বাজবে না। আর আজকে আই থিঙ্ক ব্যাংকে গেলেও যেতে হতে পারে। দেখি কী করি, আজ যাবো না পরশু যাবো বুঝতে পারছি না। দেখি সবটা কীভাবে ম্যানেজ করতে পারি। যদি আজ যেতে পারি আজ, না আজ মনে হচ্ছে না হবে, ওই বুধ বৃহস্পতিবার করেই যাবো। তো কারণ আজকে একটা কাজ রয়েছে, কী কাজ সেটা তোমাদের একটু বাদে বলবো। তো যাই হোক, এখন কি ভিডিওটা এডিট করি। সকাল থেকে আজকে ভেবে রেখেছিলাম যে হাতে একটু টাইম নিয়ে তাড়াতাড়ি করে রেডি হব, যাতে করে কিনা তোমার অনেক দিন কোনো রিলস মানে করিনি আর কি, শ্যুট করিনি। তো আজকে একটুখানি টাইম নিয়ে তাড়াতাড়ি করে রেডি হব, যাতে একখানা রিল অন্তত করতে পারি, করে নিয়ে তারপর অফিসের জন্য রেডি হব, মানে বেরোবো আর কি। বাট এই যথারীতি আমি যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি, লেট তো আমার হবেই। তো অ্যাজ ইউজুয়াল তাই হয়েছে। আমি তাড়াতাড়ি করার চেষ্টা করলেও প্রচুর লেট হয়ে গেছে। খেয়েছি, মানে খাওয়া তো খাইনি, মনে হচ্ছে না খাবারগুলো গিলেছি। এরকম করে এসে আজকে রেস্টও নিতে পারিনি। তো এখন হচ্ছে উঠে রেডি হওয়ার সময় হয়ে গেছে, সো রেডি হবে। মানে এটা আমার লাইফের রোজকার রুটিন হয়ে গেছে। আমি যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি, শেষে গিয়ে সব ভুলভুল হবেই হবে। এখানে জামাও বের করে ফেলেছি। তো চলো তাহলে রেডি হয়নি। আর এটা আজকে এখনও ঠিকঠাক প্রসেসিং হয়নি, প্রসেসিং হচ্ছে। আর এটা এখানে জামা বার করে নিয়েছি, এটা রেডি হতে হতে ওটা প্রসেসিং হয়ে যাবে। আমি রেডি হয়ে গেছি, তো চলো বেরানো যাক। আইব্রোটার প্রচণ্ড খারাপ অবস্থা হয়েছে, বিচ্ছিরি মার্কা হয়ে গেছে। কোনো রকমের শেপ দেওয়ার চেষ্টা করেছি, বাট ওই যখন আনশেপ হয়ে যায় তখন তাকে হাজার শেপ দেওয়ার চেষ্টা করলেও তো হয় না। তো এক্স্যাক্টলি তাই আনশেপ হয়ে গেছে, ওটাকে শেপ দেওয়ার চেষ্টা করলেও ঠিকঠাক হচ্ছে না। ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, বাট হ্যাঁ হয়নি। এই সানডে যাবো, গিয়ে একদম ফুল ক্লিন করে নেবো আইব্রোটা। আর তার সঙ্গে যা যা করে সেগুলোও করবো। যদি পুজোর সবটা তো করবো না, যেটুকুন হয় সেটুকুন করবো, বাকি কিছু পেন্টিংয়ে রাখবো। তো তাই বডি স্প্রেটা লাগিয়ে নিলাম। একটু বসেছিলাম, ছোটাছুটি করতে করতে না হাঁপিয়ে গেছি, পারছিলাম না। তো যাই হোক, চলো এবার বেরোই, 50 বেজেই গেছে। যাই, অফিস কমপ্লিট, চলে এসেছি বাড়িতে। হ্যাঁ, তোমার আজ হচ্ছে সোমবার, বললাম যেরকম অফিস উইকেন্ড শুরু, উইকেন্ড বলছি ভগবান, উইক পড়তে না পড়তে আমি উইকেন্ডের চিন্তা করছি। তো যাই হোক, অফিস মানে সপ্তাহ শুরু, আজকে ফার্স্ট ডে অফিস গেলাম। তো ঠিকঠাক ছিল গোটা দিনটা। কিন্তু কাল হচ্ছে মঙ্গলবার, আর কাল আমি ছুটি নিয়েছি, কারণ কাল আমার ডায়েটিশিয়ানের কাছে যাওয়ার আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আছে। তো সেইটা কালকে সকালবেলা বেরোবো আমি আর মা, সেই কাজটা করব। প্লাস তারপর যদি হাতে কিছুটা সময় থাকে, ডেফিনেটলি শপিং তো করবোই। তো দেখছি, কালকে প্ল্যান তো করেছি, চকআউটটাও তো করে নিয়েছি এই বলে। এবার সেটা দেখতে হবে কালকে টাইম অ্যাডজাস্ট করতে পারছি কি না, করতে পারছি কি না। আর কারণ আমাদের শপিং যে লিস্টটা রয়েছে সেটা বিশাল লিস্ট, আর ওটা ঘুরে ঘুরে কিনতেও তো প্রচুরক্ষণ লাগবে। এবার কতটা কিনতে পারবো, কতটা পারবো না, কতটা কী ব্যাপার সেটা কিছুই জানি না। পুরো
আউট অফ নলেজ আছে আমাদের ব্যাপারটা। তো দেখা যাক কতটা কি করতে পারি। যদি আমি শপিংয়ে যাই তোমরাও আমাদের সঙ্গে যাবে, আর যদি না যাই তাহলেও সেটা দেখতে পাবে, আর যদি কিনি কি কিনি না কিনি সেই সমস্ত কিছু কালকেই দেখতে পাবে। ফ্রেশ হয়ে এসে গেছি রান্নাঘরে, তার কারণ এখন হ্যাঁ ঠিক হয়েছে ডিনার টাইম হয়ে গেছে। আর ডিনারে 2-3 দিন ধরে তো দেখেই নিলে আমি ইয়েই খাচ্ছিলাম, কি বলো ওটার নাম, দুধ রুটি খাচ্ছিলাম। বাট আজকে সকালে অফিসে একটু শরীরটা খারাপ ছিল, বাট এখন আমি মোটামুটি ভালোই ফিট আছি, একদম চাঙ্গা। তো একবার ফর্মে ফিরতে হবে। কাল যেহেতু ডায়েটিশিয়ানের কাছে যাচ্ছি, তো কাল অন্য কিছু রেসিপি দেবে। আমি তো বলবো একটু অন্য কিছু দাও, এক খেতে খেতে মুখ বোর হয়ে গেছে, তো সেটা দেবে, তখন আমার নতুন নতুন তোমরা দেখতে পাবে। বাট আজকে খেয়ে নিচ্ছি হচ্ছে চিকেন স্যালাড, যেটা খেতে খুব ভালো লাগে। এটার গন্ধটা এত ভালো বেরোয় না, মনে হয় যেন রেশমি কাবাব যেরকম হয় এক্স্যাক্ট ওরকম টাইপ একটা গন্ধ বেরোয়। একটু স্মোকি ফ্লেভার থাকে, তার কারণ যেহেতু তেল কম থাকে একটু পোড়া পোড়া ভাব তো থাকেই। এই হচ্ছে ফুচকু ফুচকু করে কাটা চিকেনের পিস, যেগুলো দেখো কোথাও প্যানে সেরকম কোনো তেলই নেই। তো এটাতে জাস্ট মাছ সর্টে করে, আর এটা করে উল্টাবে না, এটা একটু লাল লাল করে করো, বেশ ভালো লাগে। এটা আমি দই দিয়ে মিক্স করে খেয়ে নিই, তারপরে কাল থেকে কি চেঞ্জ হয় সেটা দেখতে পাবো। তো এই হচ্ছে চিকেন স্যালাডের রেসিপি। আর ঘড়িতে কটা বাজে দেখে নাও, 8টা41 বেজেই গেছে। তো এবার হচ্ছে ডিনার করার টাইম হয়ে গেছে। আমি জল ফলও খেয়ে ফেলেছি, এবার তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করব, তাহলে হচ্ছে হবে। আজকে সারাদিনে যা যা রুটিন থাকবে সেটা মোটামুটি কমপ্লিট হবে, আর ছোটোখাটো একটু বাকি থাকবে। তো চলো ঘরে যাই। ঘরটা এখন স্বর্গসুখ, কারণ ঘরটা এখন এসি চলছে, ঘরটা খুব ঠান্ডা হয়ে আছে। তো ঘরে যাই। দিস ইজ মাই কাইন্ড অফ রিল্যাক্সেশন। গোটা ঘর অন্ধকার, দেখে নাও, জাস্ট একটা নাইট ল্যাম্প চলছে, আর এইদিকে শুনছি আমি আমার সমস্ত পছন্দের গান, আর হচ্ছে এদিকে হচ্ছে ঘর অন্ধকার, এসি চলছে, আর খাটের মধ্যে আমি অলরেডি আমার কমফোর্টার খুলে নিয়েছি, কারণ এতক্ষণ এখানে শুয়ে শুয়ে আমি এই সমস্ত গানগুলো শুনছিলাম। তো দিস ইজ মাই কাইন্ড অফ রিল্যাক্সেশন, যেটা প্রত্যেক দিন মানে অফিস থেকে ফেরার পথে পড়া, এটা আমার চলে। আজকের মতো দিনটা এখানেই ওভার। হ্যাঁ, সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি, যা যা করার থাকে সারাদিনে। তো সব কিছু হয়ে গেছে, এবার শোবো, ভিডিও এডিট করবো, আর জাস্ট একটা দুর্দান্ত ঘুম দেবো, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার। আর কাল হচ্ছে মঙ্গলবার, কাল তো তোমাদের অফিস মানে ঢুকেই বললাম অফিস থেকে কাল আমি ছুটি নিয়েছি, কারণ কাল আমার কটা কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমার ডায়েটিশিয়ানকে দেখাতে হবে, সেই কাজটা আগে ফার্স্ট আমি করবো। তারপরে হচ্ছে আমার বাকি যে কাজগুলো রয়েছে। আর তাছাড়া আর একটা মানে কোইন্সিডেন্টলি একটা হয়ে গেছে, আমি যে বন্ধুর সঙ্গে আগের মাসে গেছিলাম, তো সেই বন্ধুর সঙ্গেই আবার যাচ্ছি, কারণ তারও 1 মান্থ কমপ্লিট হয়েছে। সে আমাকে বললো ও আমার সঙ্গেই যাবে, ওই জন্য ও যাওয়ার জন্য মানে আমার সাথে যাওয়ার জন্য ও কালকে আবার ছুটি নিয়েছে। অফিস না হলে ওরও অফিস ছিল, ও বহু কষ্ট করে কালকের অফিসটা ছুটি নিয়েছে। তো সেই কারণে আমরা দুজন মিলে একসঙ্গেই যাচ্ছি। যদিও ডায়েটিশিয়ানের ওখানে গিয়ে তো আমি ভিডিও করতে পারি না, তাও চেষ্টা করবো লুকিয়ে যদি কিছু ম্যানেজ করতে পারি, দেখি ট্রাই করব। আর হ্যাঁ, যদি মানে এসপ্ল্যানেড যাওয়া হয় তাহলে তো ডেফিনেটলি ওখানে গিয়ে কিছু না কিছু করব। আশা করছি কালকে হয়তো অতটা ভিড় হবে না, তো বলতেও পারছি না, পুজো প্রায় মুখে মুখে, আর 1 মান্থ বাকি। তো সে কারণে কতখানি রাস থাকবে বলতে পারছি না। বললাম না, আগের বার তো আমি আশাও করিনি, বাট গিয়ে হিউজ একটা ক্রাউড দেখেছি। বাট কালকে গিয়ে কি দেখবো জানি না। যদি হালকা হালকা থাকে তাহলে বেশি ভালো হয়, কারণ তাহলে খুব দেখে শুনে বুঝে শুনে শপিং করা যায়। যদি খুব ভিড়ভাড়টা থাকে তখন খুব মুশকিল হয়ে যায়, কারণ ভালো ভালো জিনিসগুলো দেখা যায় না, আর মারপিট করে শপিং করতে আমার ভালো লাগে না। তো এটাই ছিল। তো তোমরা কিন্তু সবাই ওয়েট করো আমার চ্যানেলে পুজোর শপিং ব্লগটা দেখার জন্য। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে, একটা শপিং ভিডিও নিয়ে। এখন আপাতত বলছি শপিং ভিডিও, কাল শপিং ভিডিও হবে কিন্তু সেটা কালকে দেখতে পাবে। তো চলো টাটা, বাই বাই। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে, আর সেটা শপিং ভিডিও হতে পারে। বাই বাই।